আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইম মাছের একটি রেসিপি। ইউটিউব ঘেঁটে দেখেছি বাইম মাছের অনেক রেসিপি থাকলেও বাইম মাছের ঝোলের রেসিপিটাই আফসোস, এত মজার একটি রেসিপি অনেকেই হয়তো জানেন না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাইম মাছের ঝোল রান্না। বাসায় একবার ট্রাই করে দেখলে অবশ্যই নেক্সট টাইম আবার বানাতে হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। বাইম মাছের ঝোল বানানোর জন্য প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ঝোল রান্নায় সবসময় পেঁয়াজ বাটা ব্যবহারের চেষ্টা করবেন, এতে করে ঝোলের যে থিকনেসটা সেটা ভালো থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর পেঁয়াজ এবং আদা রসুন বাটাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাটা ভালো করে কষালে কাঁচা গন্ধ থাকে না। আমি একবার ভেজে নিয়ে আবারও কিছুটা পানি অ্যাড করে আবারও কষিয়ে নিই। তাই এবারে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে মশলাটাকে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে পানি শুকিয়ে তেল ছেড়ে আসে। আমি বাবুর্চিদের রান্না ফলো করেছি এবং খেয়াল করেছি তারা অনেক বেশি পরিমাণ সময় নিয়ে মশলা কষায়, তারপরে নেক্সট স্টেপে যায়, তাই তাদের রান্না এত মজা হয়। কথা বলতে বলতে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দেব বাইম মাছ। মশলার মধ্যে বাইম মাছ ছেড়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলতো হাতে কষাতে হবে, কারণ মাছ অনেকটা নরম হয়, মাংসের মতো করে মাছকে কখনো কষানো যায় না। যদিও বাইম মাছ রান্নার পর অনেকটাই শক্ত হয়ে যায়, তবুও খুব বেশি কষানোর প্রয়োজন নেই। আলতো হাতে 2-4 মিনিট কষিয়ে নিব। এবারে মাছ কষানো হয়ে গেছে মোটামুটি। এ পর্যায়ে দিয়ে দেব পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। যেহেতু ঝোল রাখবো সেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। যখন পানিটা ফুটতে শুরু করেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি 3 ফালি টমেটো। টমেটোগুলো অনেক বেশি টক, এজন্য খুব বেশি দিইনি। আপনারা মিষ্টি টমেটো হলে বেশি দিতে পারেন। এরপর ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন উপরে তেল ছেড়ে এসেছে এবং যেমন ঝোল চাই তেমনটি। এবারে পরিবেশন করে দেখি। পরিবেশন করে নিয়েছি বাইম মাছের লাল লাল ঝোল। একটু একটু টক, বাট খেতে ভীষণ মজার এই রেসিপিটি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে Subscribe to my লাইক channel কমেন্ট and করে press the পাশে bell থাকবেন। icon. ধন্যবাদ।